সৌদি আরবে মক্কার আশেপাশে ধূসর মরুভূমির সবুজে পরিণত হওয়ার ছবি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। স্যাটেলাইট দিয়ে ধারণ করা ছবি সৌদির আবহাওয়া বিষয়ক ওয়েবসাইট প্রকাশ করলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া ফেলে। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ফলে এমনটি ঘটছে বলে জানিয়েছেন আবহাওয়া বিশেষজ্ঞগণ। বিগত কয়েক বছর ধরে পবিত্র নগরী মক্কার মরুভূমি অঞ্চলগুলো এই সবুজে ছেয়ে যাওয়া দেখে অনেকেই একে কিয়ামতের আলামত হিসেবে মন্তব্য করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ আরব ভূখণ্ড আবারও তৃণভূমিতে পরিণত এবং এখানে নদী প্রবাহিত না হবে। অর্থাৎ পৃথিবী ধ্বংসের আগে আরবের মরুভূমিগুলো সবুজে ছেয়ে যাবে এবং সেখানে নদীর সৃষ্টি হবে। এদিকে জলবায়ু বিশেষজ্ঞ আবদুল্লাহ আল মিসনাদ বলেছেন, চারভাবে মরুভূমিগুলো সবুজে পরিণত হওয়ার তীব্র সম্ভাবনা রয়েছে। ক্রমবর্ধমান তাপমাত্রা এবং আবহাওয়ার প্যাটার্নের পরিবর্তনের কারণে এই অঞ্চলে যে শুষ্ক আবহাওয়া রয়েছে সেটি পাল্টে যেতে পারে। আরব উপদ্বীপের বায়ুমণ্ডলীয় অবস্থায় পরিবর্তন আসতে পারে। এতে করে আরব সাগর এবং ভারত মহাসাগর থেকে আর্দ্র বাতাস এই অঞ্চলে ঢুকবে, ফলে সেখানে প্রচুর বৃষ্টিপাত হবে। এতে ৭,০০০ বছর আগে আরব উপদ্বীপ যেমন সবুজ ছিল, এটি আবার তেমন হয়ে যাবে। আল মিসনাদ বলেন, গত ২ বছর সৌদিতে যে পরিমাণ বৃষ্টি হয়েছে সেটি তারই ইঙ্গিত দিচ্ছে। সৌদির পূর্বাঞ্চলে ২,০০০ আগ্নেয়গিরি থাকার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, তাইফের কাছে অবস্থিত আল ওয়াহবাহর মতো আগ্নেয়গিরিতে যদি বিস্ফোরণ ঘটে তাহলে এটির প্রভাব হবে বিশাল। বিস্ফোরণের কারণে সূর্যের আলো ঢাকা পড়তে পারে। এতে বৈশ্বিক তাপমাত্রা কমে যাবে, যেটির প্রভাব পড়বে এই অঞ্চলে। এর মাধ্যমে সেখানে আর্দ্র বাতাস জমা হবে। এতে শুকনো মরুভূমি উর্বর ভূমিতে পরিণত হবে এবং সেখানে নদীর প্রবাহ শুরু হতে পারে। তৃতীয় সম্ভাব্য কারণ হিসেবে তিনি পৃথিবীর সঙ্গে বিশাল উল্কার সংঘর্ষের কথা উল্লেখ করেছেন। এমনটি হলে বায়ুমণ্ডলে মহাকাশীয় ধুলো ও ধ্বংসাবশেষ আসবে। এতে করে সূর্যের আলো কয়েক মাস, এমনকি কয়েক বছর পর্যন্ত পৃথিবীতে প্রবেশ করবে না। এতে আরব উপদ্বীপ একটি ঠান্ডা অঞ্চলে পরিণত হবে, যেখানে কোনো মানুষ বসবাস করতে পারবে না। চতুর্থ কারণ হিসেবে তিনি বলেছেন, মহাকাশীয় বড় কোনো পরিবর্তন যদি ঘটে তাহলে জলবায়ুরও নাটকীয় পরিবর্তন ঘটবে, যার মধ্যে অন্যতম হল পৃথিবীর অক্ষের স্থানচ্যুতি। এতে পৃথিবীর অবস্থানের পরিবর্তন হবে। এর প্রভাবে বায়ুমণ্ডলীয় চাপ কেন্দ্রে পরিবর্তন ঘটে প্রচুর বৃষ্টিপাত হবে এবং আরব উপদ্বীপ সবুজে পরিণত হতে পারে।